মহাজন পদাবলিতে বললেন, শ্রীগৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে যেন ভকতের রসসার। হে জীব, হে জগৎবাসী, বিশ্ববাসী, কোনটি তোমার সম্পদ আর কোনটি তোমার সম্পদ নয়, এখনো ভাবার চেষ্টা করো, এখনো জানো, বোঝো, লীলা শ্রবণ করো, ভাগবত শ্রবণ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, গুরুচরণ আশ্রয় করো। এগুলো না করলে তুমি বুঝতে পারবে না যে কোনটি তোমার আর কোনটি তোমার নয়। এর জন্যই তো চারিদিকে এত এত কৃষ্ণ কথা, হরি কথা, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় সম্মেলন চলছে। কি দেখতেই তো পাচ্ছেন মা, দিল্লি থেকে বাগেশ্বর বাবার মন্দির থেকে চললেন 7 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, একেবারে সোজা বৃন্দাবনে বাকে বিহারীর মন্দিরে গিয়ে থামবে তারা। হিন্দু সম্মেলন, হিন্দু সনাতনী সম্মেলন। আমরা হিন্দু, আমাদের ধর্ম সনাতনী, আমরা সনাতনী। সেই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আজ বিশ্ববাসী সকলে দল বেঁধে পথে নেমেছে। শুধুমাত্র আমার আপনার মতো শুধু হিন্দু নয়, কত মুসলমান ভক্তরা যারাও এই দলে, এই সনাতন ধর্মে। শুধু আজকের দিনে নয় বাবা, এই ঘটনাটা আজকের দিনের নয়, আগেকার সময়ের কথা আমি বলি। যেমন ছিল নবাব হোসেন, যে সময় নবদ্বীপের রাজা ছিলেন মহাপ্রভুর সময়ে, নবাব হোসেন যিনি ছিলেন, নবাব হোসেন শাহ যিনি ছিলেন প্রভু ভক্ত, গৌর ভক্ত, কাজী নজরুল ইসলাম যিনি ছিলেন গৌর ভক্ত, সম্রাট আকবর যিনি ছিলেন গৌর ভক্ত, চাঁদ কাজী যিনি ছিলেন গৌর হরির ভক্ত, নাসির মামুদ যিনি ছিলেন গোবিন্দের ভক্ত, আব্দুল করিম যিনি ছিলেন প্রভুর ভক্ত, তার কত সুন্দর সুন্দর গান তারা বেঁধে গেছেন। এই যে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কার লেখা? আব্দুল করিম। তাহলে এটা শুধু আজকের নয়, অর্থাৎ আমরা ভারতবাসী, পূর্ণভূমি এটা, এটা পূর্ণভূমি, এটা ভগবানের ভূমি, তারই সৃষ্টি এই ভারত ভূমি। আর এই ভারত ভূমিতে যত বড়, যত দিকে যেটাই হয়ে যাক, যত বিপদে আসুক না কেন, আমরা যদি সঠিক পথে সঠিক মতো থাকতে পারি, পৃথিবী সব থেকে শক্তিমান যিনি বিশ্ব পিতা, তিনি আমাদের সহায় থাকবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। চলার পথে, সততার পথে যদি একবার তোমার মন টলে যায়, তুমি বিপদে পড়বে। কত কত মানুষ আছে বাবা, যারা হিন্দু ধর্মকে ত্যাগ করে অন্যান্য ধর্মে অগ্রসর হচ্ছে, তারা জানে না তারা কত ভুল করছে। আদি ধর্ম আমাদের সনাতন ধর্ম, যার দ্বারা, যার থেকে অন্যান্য ধর্মের সৃষ্টি হয়েছে। তাহলে সেই আদি ধর্ম, যে যার সৃষ্টি আমরা, যে বিশ্বপিতার সৃষ্টি, যার সন্তান আমরা, তাকে যদি আমরা ভুলে যাই, তাকে যদি আমরা উপেক্ষা করি, তাহলে মা বাবাকে ফেলে দিয়ে কোনো সন্তান যদি মা বাবাকে তুচ্ছ করে, সেই সন্তানের যেভাবে লাইফ জীবন কাটে মা, আমাদেরও ঠিক সেইভাবেই জীবন কাটবে। অর্থাৎ গুরুজন শূন্য হলে, গার্জিয়ান শূন্য হলে, সন্তানদেরকে যেভাবে পথে বসে কাঁদতে হয়, আমাদেরও তাই হবে। আমরা যদি আমার নিজের পিতাকে চিনতে না পারি, কি বাবা, বাবা মাকে চিনতে না পারলে সেই সন্তানের কি দুরবস্থা হয়, ভগবানও সহায় থাকবেন না। তুমি যেদিক থেকেই তাকে ভজনা করো না কেন, তুমি আল্লাহ বলো, তুমি গড বলো, তুমি যেভাবে যে ধর্মের পথ দিয়ে এগিয়ে যাও না কেন, বিষয় তো বাবা এক, তাই না? তাই সুস্থভাবে, সুন্দরভাবে যদি আমি আমার সাধনা আরাধনা করতে পারি, আমার সাধনায় যদি আমি সঠিক পথে যেতে পারি, মানুষ হয়ে যদি মানুষের পাশে থাকতে পারি, আমি একজন ধার্মিক হয়ে যদি আরেকজনের ধর্মে সহায়তা করতে পারি, তবেই তো ভগবান সন্তুষ্ট হবেন, তবেই তো তোমার পাশে তিনি থাকবেন। কিন্তু আমি মনে করছি যে আমি যেটা করছি এটা ঠিক, ও যেটা করছে ওটাকে মেরে দাও, লাভ নেই, কোনো লাভ নেই। আজ না হোক কাল ভগবান যখন মারে বাবা, এমন ভাবে মারেন যে সারা জীবন মৃত্যুকাল পর্যন্ত তাকে একটু একটু করে
যন্ত্রণা ভোগ করতে হয়। থাকলে হবে না, সচেতন হতে হবে, জাগ্রত হতে হবে এবং গায়ে রেখে নিজের জীবন যৌবন দেহ মন প্রাণ সঁপে দিয়ে রক্ষাকর্তা যিনি তার চরণে নিজেকে সঁপে দিতে হবে। প্রভু তুমি যদি রাখো তবে থাকবো, না হলে থাকতে পারবো না। এটা তো সত্য কথাই বাবা। আমার পরিবার যদি আমাকে রক্ষা করতে পারত, তাহলে মহাভারত যারা পড়েছেন আপনারা জানেন, মহাভারতে যার বস্ত্রহরণ হয়েছিল একবার ভাবুন তো, কতজনা ছিলেন সেই রাজসভাতে, সেই ময়দানে, সেই জায়গায়, সেই সভাতে কতজন ছিল? গুরু ছিলেন, গুরু দ্রোণাচার্য ছিলেন, ধৃতরাষ্ট্র ছিলেন, ভীষ্ম ছিলেন, 5 জন স্বামী ছিলেন, তাই তো মা? তাহলে এতজন তো সবই তার ঘরের মানুষ, কিন্তু একটা নারীর মান সম্মান নারীত্ব বজায় রাখার জন্য মাতা দ্রৌপদী আগে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গিয়েছিলেন, মুখ ফিরিয়ে নিয়েছিলেন। হরিবল হরিবল। ভেবে দেখুন, যে ন্যায়ের পথে থাকে, যে ভীষ্ম, সেও কিছু করতে পারেনি, ছুটে গিয়েছিল 5 স্বামীর কাছে যে তোমাদের স্ত্রী আমি, সহধর্মিনী আমি, তোমরা আমার স্বামী, তোমরা আমাকে রক্ষা করো। সবাই মাথা নিচু করেছিলেন, কেউ এগিয়ে আসেনি। যখন দেখলো কেউ তো আর আমার রক্ষা করবে না, তখন দুঃশাসন বস্ত্র ধরে টানছে, এক হাত দিয়ে বস্ত্রটা ধরে রেখেছে, আর এক হাত দিয়ে সবার কাছে সাহায্য চাইছে যে আমাকে তোমরা কৃপা করে আমার মানকে রক্ষা করো, তোমরা একবার আমার রক্ষা করো। আজ আমার এক বলতে 5 জন স্বামী, তারাও আজ আমার দিকে একবারও ফিরে চাইলো না, নিজের ধর্মের পথে মাথা নত করলো। অবশেষে দেখলো কি বাবা, যারা ছিল আপন তারা আজ আমার আর আপন নয়। নিজের মান, নিজের মর্যাদা, নিজের নারীত্বকে আমি কি করে রক্ষা করব? অবশেষে বিপদভঞ্জন মধুসূদন বস্ত্র ছেড়ে দিয়ে দুহাত তুলে ভগবানের কাছে কামনা করেছিলেন, একবার কৃপা করো হে বিপদভঞ্জন মধুসূদন, বিপদ থেকে রক্ষা করো। তাই সমর্পণ যত সময় না হয়েছে, যত সময় নিজের দায়িত্ব নিজে রেখেছিলেন, তত সময় ভগবান আসেননি। যখন নিজেকে নিজে সঁপে দিলেন, তখনই ভগবান হাজার হাজার বস্ত্র তার অঙ্গে ধারণ করলেন। সারা জীবন যদি ওই দুষ্ট দুঃশাসন টানতেন, তবুও ফোরাতো না বাবা। তাই জেনে রাখবেন মা, সকল সাধুগুরু বৈষ্ণবের কাছে বিনীতভাবে নিবেদন, জগতে এমন কেউ নেই যে আপনাকে রক্ষা করতে পারে। যদি নিজেকে তার চরণে স্যালেন্ডার করেন, আপনার সুখে দুঃখে ভালো মন্দে তিনি সদা সর্বদাই ছায়ার মতো আপনার কাছে থাকবে। তাই নিজেকে কখনো দুর্বল ভাববেন না, ভয় পাবেন না। কেন জানেন? জগতে কেউ আপনার পাশে না থাকলেও যিনি আপনার অন্তরে আছেন, যে শক্তির জোরে আজও আপনি বেঁচে আছেন, যে শক্তির জোরে আপনি কথা বলার সাহস পাচ্ছেন, যে শক্তির জোরে বৈষ্ণব সঙ্গ করছেন, দুহাত তুলে হরিবোল বলছেন, যে শক্তির জোরে পৃথিবীতে এখনো জীবিত আপনি, সে আপনার পাশে আছে। দেখতেই পাচ্ছেন গতকালের ঘটনা কি ঘটছে বাবা, কি দুরবস্থা আমাদের চারিদিকে, কত অবস্থা খারাপ, নানান সমস্যায় আমরা জর্জরিত। চারিদিকে নানান সমস্যা, কত প্রাণ চলে গেল। কালকের ঘটনা, দিল্লিতে বোম বাস্ট হয়েছে,
কত মানুষ চলে গেছে, লাভ কি? কোনো লাভ নেই। ভগবানের মার দুনিয়ার বার একটা প্রবাদ আছে না বাবা, সব কিছুর একটা সময় আছে, শেষ আছে মা। তাই কে জানে আমার হাতে কতটুকু সময়, এখন আছি, একটু পরে তো নাও থাকতে পারি। বারবার বিভিন্ন ইন্টারনেট থেকে, বিভিন্ন ইউটিউব থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সাবধান, তোমরা সাবধান হও, সাবধান হও। আমাদের কি ক্ষমতা আছে নিজেকে কন্ট্রোল করে রাখা? সাবধানে রাখার কোনো ক্ষমতা নেই। একজনই আছে, যে কিনা বিমান দুর্ঘটনায় হাজার হাজার কত মানুষ মরে গেল, রইল বাকি একজন। একজন বেঁচে ছিল, সব চলে গিয়েছিলেন না বাবা? তা বলুন তো, যেটা তো ভাবার বিষয় নয়, চিন্তার মধ্যেই আসে না যে সব মরে গেল, একজন বেঁচে রইল কি করে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে মা। তাই আপনার জীবনের ভার তার চরণে সঁপে দিন, কারণ সে ছাড়া আমাদের আর কোনো গতি নাই। তাই কখনো ভুল পথে অগ্রসর হবেন না, সঠিক পথ ধরে সঠিক সময় মতো যাত্রা করতে হবে। তাই তো বারবার সাবধান করা হচ্ছে, এক মুহূর্তের জন্য আমাদের মনে যেন ভগবানের চরণ থেকে টলে না যায়। দুঃখে রাখলেও নয়, সুখে রাখলেও নয়। সুখ দিয়েছ তুমি, অর্থাৎ তুমি আমাকে কৃপা করেছো, এটা আমার প্রসাদ। তুমি দুঃখ দিচ্ছ, এটাও আমার প্রসাদ। এটা তুমি দিচ্ছ, সেটা আমার ভালোর জন্য দিচ্ছ। দুঃখ দিলেও আমার ভালো, সুখ দিলেও আমার ভালো। এটাই যেন মনের বাসনা কামনা থাকে। আজ কৃষ্ণ মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। সম্পদ, আমার সম্পদ, আমার ঠিকানা, আমার ঘর, আমার আপনজন, কে আমার? এই পৃথিবীতে যা আছে এগুলো আমার নয়। আমার মানেই গৌরহরির যুগল চরণ তলে, ওটাই আমার জায়গা, ওটাই আমার ঠিকানা। এ তো দুদিনের জন্য আসা বাবা, যাত্রা মঞ্চে অভিনয় করা। সংসার মানেই একটা নাট্য মঞ্চে কিছুদিনের জন্য অভিনয় করা, আর কিচ্ছু নয়। কিছুদিনের অভিনয় মঞ্চে অভিনয় করছি আমরা, কিন্তু আশা যেখান থেকে যাওয়াটাও সেখানে। অর্থাৎ আশা আমার কি জন্য? সংসারে কি জন্য আসা? সংসার করব প্রভু, মানব কুলে জন্ম দাও। সংসার করব, ঘর বাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, বাড়ি গাড়ি তৈরি করব। হে দয়াময়, কৃপা করে আমার মানব কুলে জন্ম দাও। এটা চেয়েছিলাম? চাইনি তো বাবা, তাই না? আমরা কি চেয়েছিলাম প্রভুর কাছে? প্রভু যদি তুমি মানব কুলে জন্ম দাও, বদনে হরি নাম ছাড়া কিছু গাইব না। যদি নয়নে দাও, তোমায় দেখবো প্রভু, শুধু তোমায় দেখবো। কখনো কোদিকে কু মনোভাব নিয়ে কুদৃষ্টি কখনো কোনো দিকে দেব না। যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যায়, সে তো তোমার দেয়া দৃষ্টি, তোমার দেয়া নয়ন। সে যেন তোমার সেবায় লাগে। বদন দাও প্রভু, যে বদনে অহরহ তোমার গুণগান গাইতে পারি। দুটি হাত দাও, যেন এই হাতে প্রাণ ভরে আমার মনে যা চাই সেটা দিয়ে তোমায় সেবা দিতে পারি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসা। কি জন্য আসা মা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল। সংসার তো আর নতুন করে আমরা করিনি, সংসার ছিল, সেখানে আমি এসেছি। এসে আমি বিবাহ করলাম, সন্তান হলো, এটা আমার ডিউটি। একটা পরিবারের মধ্যে দায়িত্ব পালন করা, এটা হচ্ছে আমার ডিউটি। সন্তানের প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, এটা শুধুমাত্র দায়িত্ব। কিন্তু এটা হচ্ছে গৌণ কারণ, আর মুখ্য কারণ গোবিন্দ ভজন। এটা আমাদের প্রথম কারণ, কারণ এই জন্যই আমাদের পৃথিবীতে আসা। তাই এই যে ভজন, কৃষ্ণ ভজন, গোবিন্দ ভজন,
এছাড়া আমাদের আর কোনো কাজ নেই। সংসারের প্রতি তুমি দায় দায়িত্ব পালন করো, যেটা রাধারানী প্রমাণ দিয়েছেন জগৎবাসীকে। তিনি আয়ানের ঘরণী হয়েছেন, সংসারে কর্ম করেছেন, রন্ধন করেছেন, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা সহ্য করেছেন, সংসারের মধ্যে থেকেও তিনি গোবিন্দ ভজন করেছেন। জীবকে বুঝিয়ে দিয়েছেন, ওরে জীব, হাজার কষ্ট পেলেও তাকে মনে প্রাণে ভালোবাসা যায় যদি মন চায়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই তুমি তোমার কর্মের ফাঁকে অন্যান্য যুগের যে নিয়ম ছিল ভজনের, সে তো অনেক কষ্টের ব্যাপার ছিল মা। তার অনেক নিয়ম ছিল, অনেক বিধি ব্যবস্থা ছিল, অনেক কিছু আয়োজনের ব্যাপার ছিল। কি ছিল কি না? ধ্যান করো, যুগ যুগ ধরে ধ্যান করলে তবে ভগবান সন্তুষ্ট হলে তোমার কাছে আসবে। যজ্ঞ করো, একটা যজ্ঞ যদি বাড়িতে করা হয় বাবা, যজ্ঞ করতে গেলে বছর খানিক ধরে তার ব্যবস্থা নিতে হয়। কি করব, কিভাবে করব, কিভাবে করতে হবে, সব কিছু আয়োজন করতে গেলে বছর লেগে যায় বাবা। তাহলে কলিযুগে তো কোনো কিছুই নেই, না যজ্ঞ আছে, না ধ্যান তপস্যা আছে, না কিচ্ছু আছে। শুধুমাত্র বদনে মধুমাকা হরিনামামৃত সুধা জপ করো। নিতাই গৌর হরি বল হরি বল। হাতে কাজ করো, মুখে হরি নাম করো, তাহলে একসঙ্গে দুটো কাজ হবে, কর্মও হবে আবার ভজনও হবে। তাই তো বদনে হরি নাম করো, তার জন্য তোমাকে সময়, স্থান, পাত্র কিচ্ছুর প্রয়োজন নেই। যেখানে থাকবে, যেভাবে থাকবে, সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, তার জন্য কোনো নিয়ম নেই। যে অবস্থাতেই তুমি হরিবোল বলবে, হরি নাম করবে, সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। তাই গৌর হরিবোল। কত সহজ উপায়, সহজ উপায় পেয়েছি বলেই বোধহয় আমরা অবহেলা করে যাচ্ছি না মা। দামি জিনিসের প্রতি কদর থাকে খুব বাবা, থাকে না? কিন্তু অতি সহজে কিছু পেলে তার প্রতি যত্ন থাকে না, ভালোবাসা থাকে না, থাকে মা? সহজে পেলে তার প্রতি ভালোবাসা থাকে না। বাচ্চা যদি বারবার বলে বাবা আমাকে এই খেলনাটা কিনে দাও, বলা মাত্রই আপনি কিনে দিবেন। আপনি যেই কিনে দেবেন, বাচ্চা কিন্তু দুদিন খেলবে, তারপরে কোথায় কোন ঘরের কোণে পড়ে থাকবে তার কোনো কদর থাকবে না। কিন্তু যদি 5 বছর ধরে বলে বলে সেই জিনিসটা আপনি কিনে দেন, তখন কিন্তু সেটা যত্ন করে রাখতে রাখতে তার আরো 5 বছর পার হয়ে যাবে। অনেক কষ্ট করে পেয়েছি ভাই, বাবা মা কিনে দিয়েছে 5 বছর পর, 5 বছর ধরে চেয়েছে, সবে পেয়েছি। এটাতে অবহেলা করলে হবে না, গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, তাই তো? অর্থাৎ সহজে পাওয়ার জিনিসের কোনো কদর থাকে না। যেমন মনে করুন বাবা, আমাদের একটা সাধারণ উদাহরণ দিই। এক বাচ্চা অসুস্থ, তো তার পিতা ভাইকে বলছে, ভাই একটা ভালো ডাক্তার নিয়ে আয়, বাচ্চার শরীর খারাপ, জ্বর হয়েছে, শরীর খারাপ করছে, একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট, মানে স্পেশাল একটা শিশু ডাক্তার নিয়ে আয়। এখন ভাই একটা ভালো ডাক্তার এনেছে। ডাক্তার যেই না মেডিসিন দিয়েছে, বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর তার বাবা খুশি হয়ে বলছে, ভাই ডাক্তারবাবুর ফিটা কত? এত ভালো ডাক্তার, এত তাড়াতাড়ি আমার বাচ্চা ইমপ্রুভ করলো, এত ভালো হলো, তা আমার ডাক্তারের ফিটা নিশ্চয়ই অনেক বেশিই হবে। ভালো ডাক্তারের কি হয় মা, ফিটা বেশি হয় না? তা কত ফি দিতে হবে একটু জিজ্ঞাসা কর। বলছে আমার 100 টাকা ভিজিট। যেই বলেছে 100 টাকা, বাবার মনটা খারাপ হয়ে গেছে। 100 টাকার ডাক্তার, কি সর্বনাশ! না জানি কি মেডিসিনের জায়গায় কোন মেডিসিন দিয়েছে, বাচ্চাটার পরবর্তীতে না জানি আবার কোনো সমস্যা হয়। 100 টাকার ডাক্তার হয়? 100 টাকায় কোনো ভালো ডাক্তার হয়? 1000 টাকা মিনিমাম, 1000 টাকা ভিজিট, তবেই তো সে ভালো ডাক্তার, মনে হয় না আমাদের? আরে বল। তাই এটাই হচ্ছে কথা মা। যুগ যুগ ধরে সাধনা করে ভগবানকে পেয়েছিল সমস্ত যোগীমুনি ঋষিরা, বনে জঙ্গলে সারা জীবন যুগ যুগ সাধনা করেছে ভগবানের চরণ পাওয়ার জন্য। আর কলিযুগে আমার দয়াল করুণাময় গৌর হরি বললেন, সাধনা করতে হবে না, যজ্ঞ করতে হবে না ভক্ত, কিচ্ছু করতে হবে না তোদের, শুধু একবার দুহাত তুলে আত্মনিবেদন করে